প্রতিটা রমজানেই অনেকেরই কিছু ভাবনার বিষয় থাকে, প্রস্তুতির বিষয় থাকে, করণীয় থাকে। কিন্তু যারা ডায়াবেটিস আছে, রোজা রাখবেন, তাদের জন্য কিন্তু ব্যাপারটা অতি গুরুত্বপূর্ণ। কারণ ডায়াবেটিস রোগীর চিকিৎসার মূল ভিত্তি হলো নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট ধরনের খাবার খাবেন। রোজার সময় আবার একটা দীর্ঘ সময়, বিশেষ করে দিনের বেলা না খেয়ে থাকতে হচ্ছে। তাহলে এই দুটোকে সমন্বয় করে ওনাকে কিন্তু রমজান মাসে রোজা রাখতে হবে। তাহলে যারা রোজা রাখছেন তারা হয়তো কেউ কেউ জানেন কী করতে হবে, আবার অনেকে জানেনও না। কিন্তু জানা থাকলে কিন্তু আপনি ঝুঁকি কমিয়ে রোজা মাসটি সম্পন্ন করতে পারবেন। প্রথম যেটি হলো যে আপনি দিনের বেলা পরিশ্রম করবেন, কিন্তু খাদ্য গ্রহণ করবেন শুধু রাতে, এবং ঘুম কিন্তু আগের চেয়ে পরিবর্তিত হয়ে যাবে। সেই অবস্থাতে আমরা সকল ডায়াবেটিসের বিশেষজ্ঞ বলার চেষ্টা করছি যে আগে যে পরিমাণ খাবার খেতেন সেই পরিমাণে খাবারই খাবেন, কিন্তু খাবারটা এখন খাবেন সেহরি, ইফতার এবং রাতের খাবার, মানে ডিনারে ভাগ করে। ডিনারটা কিন্তু অনেকেরই মধ্যে বাদ দেওয়ার প্রবণতা থাকে, সেটি কিন্তু ঠিক হবে না। এটিকে শুধু খাদ্যর কেন্দ্রিক রাখলে হবে না, একই সাথে শারীরিক শ্রম অধিকাংশ ডায়াবেটিস রোগী সম্পাদন করেন বা ব্যায়াম করেন, সেটিকে কিন্তু রাতের বেলায় করাটাই ভালো, তারাবির পরে করা দিতে পারে। আরেকটি হলো ওষুধ সমন্বয়। যারা খুব সামান্য ওষুধ খাইতেন এবং হয়তো একটা ট্যাবলেট খাইলেন মেটফরমিন জাতীয়, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা কম। কিন্তু অনেকেই কিন্তু অনেকগুলো ট্যাবলেট খান, অনেকেই ইনসুলিন নিচ্ছেন, অন্য ইঞ্জেকশনও নিচ্ছেন। সেই ক্ষেত্রে কিন্তু পূর্বে থেকেই পরিকল্পনা মাফিক ওষুধগুলোকে পরিবর্তন করতে হয়। একটি বড় পদক্ষেপ বলি, যদি সকলেই সহজভাবে বুঝতে পারবেন। রোজার আগে যে ওষুধগুলো নাস্তার আগে এবং নাস্তার পরে ছিল, রোজার সময় সেই ওষুধগুলো ইফতারের আগে এবং ইফতারের পরে চলে আসবে। রাতের ওষুধগুলো চলে যাবে সেহরিতে, এবং দুপুরে যে ওষুধগুলো ছিল সেগুলো যাবে রাতের খাবারের সময়। এটি যদি করে ফেলতে পারেন তাহলে মূল কাজটি কিন্তু হয়ে গেল। কিন্তু রোজার সময় দীর্ঘ সময় না খেয়ে থেকে আপনার কিন্তু ডায়াবেটিসের ক্ষেত্রে, অন্যদের ক্ষেত্রে না হলেও হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি থাকবে। সেজন্য বিশেষ করে সেহরির সময়ে ওষুধের পরিমাণ কমিয়ে ফেলা হয়। ইনসুলিন যদি থাকে, রাতের ইনসুলিনটাকে প্রায় অর্ধেকের কাছাকাছি করে সেহরিতে নিয়ে আসা হয়। তাহলে এইভাবে যদি আমি যে মূলনীতি বললাম, আপনি যদি কিছুটা সমন্বয় করতে পারেন তাহলে ভালো। কিন্তু সকল সময়ই একজন ডায়াবেটিসের বিশেষজ্ঞের পরামর্শ মতো ওষুধ সমন্বয় করাটা উচিত। এবার তো যারা রোজা রাখছেন আগামী বছর 3 মাস আগে থেকে রোজার, যদি আপনি পরামর্শ নিয়ে আগাতে থাকেন, আশা করি যথেষ্ট ভালোভাবে রোজা সম্পন্ন করার সুযোগ তৈরি হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।